বন্ধুরা, আজকের ভিডিওটি চাষি ভাইদের জন্য খুবই উপকৃত। কারণ দেখুন, আমাদের দেশেও কিন্তু আমরা ধান চাষ করি, পাতো চাষ করি, বাট চায়নাতে দেখুন তারা কি উন্নত প্রযুক্তিতে একবেলাই মেশিনের মাধ্যমে এই পাতোগুলো কিন্তু কমপ্লিট করে তারা ধান লাগাবে। মেশিনের মাধ্যমে লাগায়ে এক চামচে কিন্তু তারা সেই ধান কেটে চাল পুরো প্রক্রিয়া প্রসেসিং করে ফেলবে। এই ভিডিওটি কেউই মিস্টেক করবেন না, প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছুই জানতে পারবেন। আজকের ভিডিওটি আমার কৃষক ভাইদের জন্য খুবই উপকৃত হবে। দেখুন বন্ধুরা, আমাদের বাংলাদেশে কিন্তু আমরা ম্যাক্সিমাম কিন্তু সবই জোনের মাধ্যমে হাতেই সব কিছু করি। পাতা থেকে শুরু করে ধান বড় হওয়া পর্যন্ত আমরা সবই কিন্তু হাতেই করি, জোনের মাধ্যমেই করা হয়। বাট চায়নাতে দেখুন তারা কি উন্নতি প্রযুক্তির মেশিন ব্যবহার করে এই যে ধান পাতা দিচ্ছে, এই পাতাটা কিন্তু তারা সবই কিন্তু মেশিনের মাধ্যমেই প্রসেসিং করা হবে। আমি তোমাদের মাঝে পুরো এই ভিডিওটি নিয়ে চলে এসেছি, কেউই মিস্টেক করবেন না, ফুল ভিডিওটি দেখবেন, খুবই ভালো লাগবে। কারণ আমাদের নিত্য নন্দিত জীবনে কিন্তু আমাদের বেঁচে থাকতে হলে কিন্তু এই চাল ভাত খেয়ে কিন্তু আমাদের বেঁচে থাকতে হয়। বাট সেই চালটা কিভাবে তৈরি করা হয়, যারা শহরে বসবাসরত আমরা আছি, আমরা কিন্তু এটা জানি না, তবে কৃষক ভাইয়েরা ভালোই বোঝে। তো সেই পাতো এবং সেই পাতো থেকে ধান গাছ বড়ো করা, ইভেন ধান কেটে সেই ধান থেকে চাল কিভাবে বেরো করছে চায়না ফ্যাক্টরিতে মেশিনের মাধ্যমে, আজকে ফ্যাক্টরির গোপন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন, ইভেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকল বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, এইটুকুই আপনাদের কাছে চাওয়া। তো চলুন কথা না বাড়িয়ে পুরো পাতো থেকে শুরু করে ধান থেকে চাল বেরো করা পর্যন্ত আমরা এই ভিডিওটি ফুল দেখে আসি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আর এখনও যারা লাইক কমেন্ট করেননি, শুধু ভিডিওটি দেখছেন, আপনাদের বলছি প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আর এখনও যারা লাইক কমেন্ট করেননি, শুধু ভিডিওটি দেখছেন, আপনাদের বলছি প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আর এখনও যারা লাইক কমেন্ট করেননি, শুধু ভিডিওটি দেখছেন, আপনাদের বলছি প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আর এখনও যারা লাইক কমেন্ট করেননি, শুধু ভিডিওটি দেখছেন, আপনাদের বলছি প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।
মেশিনের মাধ্যমে এই চায়নাতে যে ভিডিওটি আপনারা দেখলেন, এই পাতো থেকে শুরু করে ধান তৈরি করে সেটা চাল পর্যন্ত তৈরি করে প্যাকিং করে তারা অলরেডি দিয়ে দিচ্ছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা সর্বোচ্চ শেয়ার করে সকল বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন।